মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের চেয়েও তুরস্ককে বেশি ভয় পায় ইসরায়েল। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নফতালি বেনেট দাবি করেছেন, কাতারের সমর্থনে তুরস্ক আসলে ইরানকে হটিয়ে ইসরায়েলের প্রধান কৌশলগত হুমকি হিসেবে আবির্ভূত হবে। বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাম্প্রতিক বক্তব্যে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। প্রশ্ন হল, কেন এই আতঙ্ক? মূলত তুরস্ককে ইসরায়েল কৌশলগত ও নিরাপত্তার ক্ষেত্রে বড় হুমকি মনে করছে। এর প্রধান কারণ হল এরদোয়ানের প্রখর জাতীয়তাবাদী নীতি, মধ্যপ্রাচ্যে নব্য অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক উচ্চাকাঙ্ক্ষা এবং ফিলিস্তিন ইস্যুতে কঠোর অবস্থান। ইসরায়েলের বিশ্লেষকরা মনে করছেন, ইরানের শিয়া মতাদর্শের চেয়ে সুন্নি অধ্যুষিত তুরস্ক মধ্যপ্রাচ্যের ব্যাপক প্রভাব সৃষ্টি করতে পারে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এর মাধ্যমে এরদোয়ান নিজেকে পুরো মুসলিম বিশ্বের একজন শীর্ষ নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করতে পারেন। ইতিমধ্যেই গাজা ইস্যুতে ইসরায়েলের সবচেয়ে কঠোর আন্তর্জাতিক সমালোচকদের একজন হয়ে উঠেছেন এরদোয়ান। তিনি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দেওয়ার পাশাপাশি নেতানিয়াহুকেও কসাই বলে অভিহিত করেছেন। পাশাপাশি ফিলিস্তিনি যোদ্ধাদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তিনি তালিকাভুক্ত করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। উল্টো তাদের রাজনৈতিক সমর্থন ও আশ্রয় দিয়ে আসছেন এরদোয়ান। এদিকে ইরান বৈপ্লবিক হলেও বৈশ্বিক নিষেধাজ্ঞা ও শিয়া আদর্শের কারণে বিশ্বমঞ্চে অনেকটা বিচ্ছিন্ন। অন্যদিকে ন্যাটোর প্রভাবশালী সদস্য সুন্নি প্রধান তুরস্ক বিশ্ব ব্যবস্থার সঙ্গে গভীরভাবে একীভূত শক্তিশালী G20 অর্থনীতি এবং অসাধারণ সামরিক শক্তির অধিকারী। ইসরায়েলি নীতি নির্ধারকদের ভয়, ইতিমধ্যে তুরস্ক, কাতার এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তানকে নিয়ে একটি জোট গঠন করেছে। আবার মিশর, পাকিস্তান এবং সৌদিকে নিয়ে আরেকটি জোট গঠন করেছে, যা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রকে রাতারাতি বদলে দিতে পারে। তুরস্কের এই কৌশল কেবল সামরিকভাবেই নয়, বরং অর্থনৈতিক যুদ্ধেও রূপ নিতে পারে। 2024 সালের মে মাসে তুরস্ক ইসরায়েলের উপর পূর্ণ বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে তাদের অর্থনৈতিক সক্ষমতার জানান দিয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় আশঙ্কা হল, এসব কৌশল অবলম্বন করে 1917 সাল পর্যন্ত ফিলিস্তিন অটোমান সাম্রাজ্যের অধীনে থাকায় তুরস্ক এই অঞ্চলে এক ধরনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈধতা দাবি করতে পারে। কারণ এরদোয়ান প্রায়ই অটোমান প্রতীক ব্যবহার করে নিজেকে মুসলিমদের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরার চেষ্টা করেন, যা আরব বিশ্বের সাধারণ মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। ইসরায়েলের কাছে ইরান বিপজ্জনক কিন্তু অবরুদ্ধ শত্রু হলেও এরদোয়ানের তুরস্ক একীভূত, বাস্তববাদী এবং অত্যন্ত বিশ্বাসযোগ্য এক অপরাজেয় প্রতিপক্ষ, যা তেল আবিবকে মহা দুশ্চিন্তায় ফেলেছে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।